জাহান্নামে যাবে এক নাম্বার কারণ, বেশি জাহান্নামে যাবে এক নাম্বার কারণ মহিলারা মানুষকে বেশি অভিশাপ দিবে, শাশুড়িকে দিবে, শ্বশুরকে দিবে, জামাইরে দিব, ছেলেরেও দেয়, মেয়েরেও দেয়, কথা কথা আল্লাহ জানি দেয়, গজব বরক, ফচ্চা মরক, এই ওক সেই ওক। এই জন্য রাসূল বলেন মহিলা বেশি জাহান্নামে যাবে। জোরে এখন ঠিক কিনা? একটা কইছি। 2 নম্বর রাসূল বলেন মহিলা 2 নম্বর কারণ হলো জাহান্নামে যাওয়ার। মহিলারা অধিকাংশ মহিলা স্বামীর প্রতি সন্তুষ্ট থাকে না, অন্য পুরুষের প্রশংসা করে, আমার তালতো ভাই কত বালা, এর বউরে 3000 টাকা দিয়ে শাড়ি দিছে, আমার শাস্তুল ভাই কত বালা, তার বউরে সাথে লিয়ে মার্কেটে যায়, আমার বিয়াই কত বালা, তার বউরে লিপস্টিক উস্তু পাউডার দেয়। তোমার ঘর কইরা আমার তেমন শান্তি নাই, মন মতো কুস্তা পাইলাম না। আমার বন্ধুরা, আপনি জীবনে কোনোদিন মার্কেটে গেছেন, আপনার ওয়াইফে আপনার টেলিফোন করছে, ও স্বামী আমার, বৈরব যেহেতু আপনি গেছেন গা, আসার সময় আমার জন্য একটা ফেরাম লাভলি আনবেন, একটা কিউট তেল আনবেন, একটা লিপস্টিক আনবেন, একটা আইব্রো আনবেন। জামাই গো আনার সময় ভুল করবেন না, স্বামী বেচারা ফেরার মধ্যে পড়ছে বড় যন্ত্রণা, আসার সময় মনে নাই অথবা বড় টেহা নাই, বাইক আওয়ার পরে বউয়ে কয় কই কইস্তাম দে মন নাই, এমনি তোমার ঘরে আয়া আজকে 10টা বছরে কিচ্ছু পাইছি না, একবার আমার জীবনে কয়লার মতন শেষ। কয় কি কয় না? নিজে তো এইখানে কইছে, মোবাইলে ফোন করছে, মার দাঁড়ে মারে কো হ্যাঁ বিয়া কই দিস না, এমন জায়গা দিছ জামাইয়ে একটা লিপস্টিক কিনে দিতে পারে না, ফেরাম রাবি পারে না, আইবুও পারে না, কিতাব বিয়া দিছ, কিতাব দিকে দিছ কয়নি? হ্যাঁ জুড়ে কোন হেরা কইব রে হুজুর আনছে অত দূর থেকে আমরা দইতেছে এগেরাম বালা দোয়া নাই রা। নবীর হাদিস কইছে, কার হাদিস? রাসূল বলেন 2 কারণে মহিলা জাহান্নামে বেশি যাবে। 1 নম্বর মানুষকে অভিশাপ দিবে, 2 নম্বর স্বামীর প্রতি অসন্তুষ্ট থাকবে। মা বোনেরা শোনো, স্বামী যেমনই হোক না কেন স্বামীর প্রতি খুশি থাকবা, যা দিবে আলহামদুলিল্লাহ বলবা, কোনো মানুষকে অভিশাপ দিবা না। মা গো, তোমরা ওই আব্দুল কাদের জিলানির মা, তোমরা ওই হবিগঞ্জের মুহাদ্দিস হুজুরের মা, তোমরা ওই শেখ বাগার মা কাতিয়ার মা, তোমরাও ব্রাহ্মণবাড়িয়া ফখরে বাঙ্গালের মা, আনসারি হুজুরের মা, বড় হুজুরের মা, জোরে এখন ঠিক কিনা? এরা সম্মান আছে না নাই? এরা সম্মান আছে, এরা সম্মান আছে, অনেক সম্মান। আমিন কর জোরে আমিন। ঘটনাটা মনে আছে রে? এদিকে বসা কে? এইদিকে ও আল্লাহ রাখো জিব্রাইল খোঁজা আল্লাহ দুনিয়াতে যারা সবুর করে সবুর, এদেরকে আপনি কি দেবেন একটু আমারে বলেন না। আল্লাহ গো জিব্রাইল, দুনিয়ার জমিনে যারা সবুর করবে গো, আমি আল্লাহ তাদেরকে আমার উত্তম জান্নাত, জান্নাতুল আদন সবুরকারীকে আমি দান করে দেব। চিল্লা এখন সুবহানাল্লাহ। হে আমরা সবুর করে বইছেন যে জান্নাত পাইছেন, আমিন কোন জিব্রাইল আল্লাহ আপনি যে জান্নাত দিবেন আমার বিশ্বাস হয়েছে। পাওয়ার পরে আল্লাহ গো আপনি তো আমার সব জান্নাত জাহান্নাম দিয়েছেন বলে, হ্যাঁ আল্লাহ আমার যে মনে চায় ওই যে এতিম মিসকিন নবীর উম্মত সবর করলে যে জান্নাতটা দিবেন, এটা আমি আবার স্পেশাল করে দ্বিতীয়বার দেখতাম চাই, একটু সুযোগ দিবেন না আমি দীক্ষাই। আল্লাহ জিব্রাইল শুনো, তোমার যে আগে দেখাইছি এটা আমার দয়া মায়া দিয়া রহমত দিয়া বরকত দিয়া তোমার ভ্রমণ করাইছি, এখন তোমার শুধু 600 মূলের ফাঁকা দিয়া আমি আল্লাহর জাতের কসম খায়া বলি একটা জান্নাত তুমি ভ্রমণ করতে পারবে না। আল্লাহ আপনি অনুমতি দেন আমি যাই। আল্লাহ গো না জিব্রাইল পারতায় না, আল্লাহ অনুমতি। আল্লাহ গো জিব্রাইল রে যাও, তোমার আমি অনুমতি দিলাম, তবে শুনিয়া রাখো আমার জান্নাতের ভিতরে 2টা গেট আছে, একটা গেট নিচে আর একটা গেট উপরে। ও জিব্রাইল, নিচের গেট দিয়ে প্রবেশ করবা, উপরে গেট দিয়ে বের হয়ে চলে আসবা, কিন্তু যাও আমি
আল্লাহ বলছি পারবা না, আমার দয়া মায়া নাই, রহমত বরকত নাই, শুধু তোমার নূরের 600 পাখা। সূরা কোন সুবহানাল্লাহ। কয়শো পাখা? কিসের পাখা? জিবরাইল ঢুকছে একদিন, 2 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, 2 মাস, মোট 500 বছর। কয় এই তুমি কি ভাই 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 তুমি বউ? হ্যাঁ আইব, আবার নিব। এই কি কি বেড়া বিচ্ছিরি নিছে না বেড়া, ঠিক বাবা বাতি যা তুমি আই ফিরো। আরে দিয়ে আই ফিরো। আমিন কন আরো জোরে। আমার মুসলমান ভাইরা, জিব্রাইল মোট 500 বছর ভ্রমণ করে হঠাৎ করে তাকায় দেখে জান্নাতের ভিতরে কি যেন বিদ্যুতের মতন চমকায় চমকায় চমকায়। জিব্রাইল এমনি বেহুশ হয়ে বলল, মনে মনে কয় রে আল্লাহ নূরের তাজল্লি আমার সামনে আয়া পড়ছে। আল্লাহ ডাক দা বলে, জিব্রাইল রে আরো সামনে যাওয়া লাগবো, সেজদা দিয়ে পড়লে চলবে না। আরো গেল 500 বছর, মোট 1000 বছর সামনে গিয়া আর সামনে যায় না। ইমাম গাজ্জালি উনার কিতাব বলে, জিব্রাইল 1000 বছর গিয়া বাপ ধরছে, পারতো না, বুঝে লাইছে, ফিরত আইতো। বুঝছেন না কিতাব ধরছে আর পারবো? আল্লাহ আল্লাহ আমি তো 1000 আইছি, যাও আর যাইতাম না। কি লিগা? আমার প্রশ্ন 2টা। কোন কটা? 2টা প্রশ্নই বুঝবার লাগে আনছি। আল্লাহ প্রশ্ন 1 নাম্বার কি? আমি যে 500 বছর গিয়া কিতা দেখছি চমকাইতেছে, সেটা কইন। আচ্ছা, প্রশ্ন 2 নম্বর, আল্লাহ আমি যে 1000 বছর গেছি আর সামনে 1000 বছর গেলে একটা জান্নাতের কিনারা পাইনি। আল্লাহ জিবরাইল আরো 70,000 বছর গেলেও আমার জান্নাতের একটা জান্নাতের কিনারা তুমি কুজ্জা পাইতা না। আসতে হন এমনি জিবরাইল বলেন, এত বড় বিশাল জান্নাতটা আপনি কয়জন দিবেন? কয়জন দিবেন? এ বৈরবের মুসলমান একটু মন খুললে শোনো। আল্লাহ রে বলে, আল্লাহ গো এত বড় জান্নাত আপনি কয়জন দিবেন? কয়জন দিবেন? আল্লাহ গো জিবরাইল রে, যে জান্নাতটা তুমি ভ্রমণ করতে গেছিলা ওই এমন জান্নাত আমি আল্লাহ আমার নবীর উম্মত একটা জান্নাতীকে একজনটা আমি আল্লাহ 10টা জান্নাত দান করে দেব। একটু কি হয়েছে আপনারা উঠে গেলে না বসেন, একটু বুঝেন না কি করতেছি এখন আসল কথা। আরে মূল কথা আইসে একটু উঠামুটি করে বল এলে আমরা দেশে তাবারক তাহলে যেত না, অসিন্নি দিতে যেত না। কি আমার সিন্নি লেগে আইছেন নাকি? কেউ উঠবেন না, ওয়াজ রয়েছে সব মানুষ উঠে পরে কইছি সাপ দিয়ে ধরতে ধরলে ধরো, সাপে ধরো। আমিন কন জোরে, আমিন কন। আর কে উঠবেন? কজন উঠবেন? কেডার উঠবেন? দেহ হাত তুলেন। অহন না 1 ঘন্টা পরে, ঠিক আছে? 1 ঘন্টার ভিতরে কেউ উঠতেন না এমন কজন আছেন? হাত তুলে দেখায় না আল্লাহ রে। নারায়ণ তাকবীর, সুবহানাল্লাহ। আশিকের রাসূলের দল রে, সুবহানাল্লাহ। আল্লাহ সবার কবুল কর, সকলে বলে আমিন। আর জোরে আমিন। বৈরব কারে কর বুঝতে আছে আজকে? আরে বৈরব দিয়ে আশিকের রাসূলের অভাব নাই। আমিন কর আর জোরে। দেখছেন নি 3 বছরের ছেলেরা ঘুমান। আল্লাহ এরা আলেম বানাও, হাফেজ বানাও, জোরে হন আমিন। মুফতি বানাও, সকলে বলে আমিন। জিবরাইল 1 নম্বর প্রশ্নের উত্তর পাইছে। 70,000 বছর গেল জান্নাতের কিনারা হয়তো না। আর এমন জান্নাত আপনার মতন মুসলমানরা আল্লাহ একজনকে 10টা দিব। আল্লাহর ওয়াদা। কটা দিব? 10টা দিব। এদিকে বেকাত গেলে জান্নাতে ঢুকলে রাত পাইব না, ঢুকমু আগে কথায় ম্যাচিং দেয়। ওই 1 নম্বর প্রশ্ন রয়েছে না, প্রশ্নটা কিতা করছি? 500 বছর গিয়া জান্নাত কি দেখছে? বিদ্যুতের মতন চমকা। এটা কিতা মনে আছে না আপনারা? আল্লাহ জিবরাইল কিতা দেখছো আর কিতা দেখছো আমি আপনারা কইতে গেলে ছোট্ট একটা গিচ্ছা লাগবে। কইতাম নি? গিচ্ছাটা কইলে ওই গিচ্ছার সাথে উত্তরটা আইব। কইতাম নি? জোরাখন আমার এই বায়ে চিনব, মাওলানা আবুল কালাম সোনারগাড়ি।
এদিকে আইছে হুজুরের ইচ্ছাটা কইছে লাগে আমি কইতাছি কইতাম হ্যাঁ হুজুর আল্লাহ জান্নাতে উচ্চ মুকাম দান করুক আমিন কন আর হুজুর আমিন কন হুজুর আমার এমনি আতাইছে শহীদুল্লাহ মরে যাবো গা বাঁচতাম না তোমার আমি দোয়া দেব ভাই সারাটা দেশ আল্লাহ তোমার ঘুরাইবো আমিন কন হুজুর তো কবল হয়ে গেছে গা সারা বাংলাদেশে ঘুরে গেছে আমিন কন আর হুজুর আমিন কন গিচ্ছাটা হইল এক বাদশার নাম ছিল খরসু বাদশা কি বাদশা আপনারা দেশে দেখবেন কিছু পুরুষ আছে এমন মোটামুটি নেতা মহল্লা নেতাগিরি করে গ্রামও করে আউটও করে বাসনও দেয় বক্তৃতাও দেয় কিন্তু বাড়ির ভিত্তি বোর কাছে গেলে একবারে বিলাই আসেনি ওই যে বাদশাহ খরসু বাদশা হেও নেতা বাদশা তো নেতা না কিন্তু হের বউ খুব করা দাওরাল্লা মহিলা সিলেট কয় দাজ্জাল্লা মহিলা কয় এরা জল্লাদ মহিলা সিলেট কি কয় জল্লাদ দাজ্জাল দাওরাল্লা পুলিশ মার্কা মহিলা কয় নাটুর পুলিশা মহিলা মানে এরা পুলিশটা খারাপ মনে করে অনেক মহিলা আছে খুব গরম বাদশার কাছে এলাকার একজন জেলে আমরা নদী থেকে একটা মাছ ধরছে বল মাছ আর দেখো বাদশা এটা আপনার লাগে আনছি দাম কত আমি আপনার দাম কমু এটা আবার সরম না আপনি বাদশা না মনে যত আপনি আমার দিলেন এমনি বাদশা বহরা দিয়ে টেহা দিছে 2000 টেহা নেওয়া যায় বাদশার বউ আইছে ওই যে চাল্লা দিয়ে মহিলা আয়া হয় বাদশা বলটা কত দিয়ে কিনছে আরে 2000 কত দিয়ে তো ব্যাক কল কেনে বিকেল জামারে কেমন স্টার্ট করছে ও কি হয়েছে ওই বলটা আমরা বাজারে নিলে মাত্র 1000 তুমি বাদশা দেওয়ারে 200 বাড়ায় 1200 তুমি 2000 কেনে দিছ দিলাইছি না আমি আগে বলছি বউটা গরম না নরম কি গরম এমন বেটকি মারছে বাদশা ডরায় এখন ও ছেলে অবাই আরে শোনা অবাই বুঝছুন নি বাসাটা এগুলো সিলেটের ভাষা আর কি অন হে আসতেছে আর বাহিরে বয়ে কয় হেরাইলে কয় এর বলটা পুরুষ না মহিলা মুয়ান্নাসটা মুজাক্কার কইলে হে তো একটা কইব কইলে আমনে কইবা নি বলটা আমরা করে কেউ খাইতো না নেক গিয়া টেহা দেলা বুদ্ধি শুদ্ধি কার কর্নারে কার মহিলার বুদ্ধি বউর বুদ্ধি অহন হে কাছে আইসে পরে কয় বেটা বাতিজা তোর আগে কইতে মন নাই রে তোর বলটা পুরুষ না মহিলা মন রস্তা মুজাক্কর এ করে বুঝে লাইছি বরসল্লা এও বাটপার নাম্বার 1 বুঝেন না সারাদিন নদীতে হবে না কি বাহানা বেড়া আমি তো আগে কইতাম মন নাই বলটা বল পুরুষও না মহিলাও না জাতে জিব্রাইল ও সুবহানাল্লাহ ও তো বংশবালা বলতে আমার বিলে আগে কইলে না নেকি আরো দিয়া বলের কিতাব বলায় না বংশবালা জিব্রাইলের বংশ হেজে কইছে একমত করে কইছে টেয়ানিছে কোয়া যায় 4000 যায় রাস্তার মধ্যে গিয়ে একবারে মেন রাস্তায় গিয়ে পাইছে 5 টিকি শেখ মুজিবের ছবি লাগাল পয়সা আছে না ওই বাদশার ছবি লাগাল লেভেল মারা পয়সা 5 টিকি নিচে পড়ে রয়েছে টেহাড়া উড়াইয়া এর কাপড় মুছছে কাপড় তো ময়লা মুছছে সুমা দিয়া অর্ডার করেছে বক বাসা কি এ কত লুবি রাস্তাটা তুললা ভড় দইছে এর ডাক দেও সব পেহা ফেরত লও দিয়েছো কি কতরে আমি 2 বার টেহা দিছি 8000 4000 তুই রাস্তার টেহা তো তোর সাহসটা কত বড় বাসা আমনে টেহা দিছে না আমনে নিবেন কোনো বাধা নেই তবে রাস্তারটা কেন তুলছি আগে শুনেন ক বাসা ওই রাস্তার টাকার মধ্যে আপনার ছবি লাগাই লেবেল লাগাই এই টাকা রাস্তার মধ্যে পড়ে থাকবে এটা আপনার বেইজ্জতি জিল্লতি অসম্মান ও বাদশা গুরুতে গুরু ভাড়া দিব ছাগলে ভাড়া দিব মানুষে ভাড়া দিব জুতা দিয়ে ভাড়া দিব এটা আপনার বেইজ্জতি জিল্লতি আমি আপনারা ভালোবাসি মহব্বত করি এই জন্য টাকা উড়াইয়া আমার জামা কাপড় দিয়ে মুচ্ছে আপনারা ভালোবাসি এই জন্য সুমা দিয়া ভালো লাগাইয়া ফড় তুছি বাদশা গো বিবি গো এতদিন জানতাম না এদি আমার ডাইরেক্ট আশেক এর আরো দিলা 2000
কিতা আশেক বাদশার আশেক কথা মূল কথা জায়গা জিব্রাইল আল্লাহরে প্রশ্ন করছিল আল্লাহ কি দেখলাম 500 বছর গিয়ে বিদ্যুতের মতন চমকায় আল্লাহ বলে জিব্রাইল রে আমার জান্নাতের ভিতর আমি আল্লাহ অসংখ্য অগণিত হুর গিলমান রেখে দিয়েছি একটা হুর গিলমান তোমারে দেখিয়া আরেকজনকে ডাক দিয়ে বলছিল ওই দিকে তাকায় দেখো আল্লাহর ফেরেশতা জিব্রাইল চলিয়া যায় আরেকটা হুর গিলমান জিব্রাইলে তোমাকে দেখিয়া একটু মুস্কি হাসি দিছিল কারণ আরেকজন বলছিল তুমি পুরুষ না মহিলাও না মুআন্নাস না মুযাক্কার না জেলে ওই সংবাদটা জানতো জিব্রাইল পুরুষ না মহিলাও না এ মনে মনে কয় আমি জানি না বল না পুরুষ না মহিলা মারলাম একটা ধাক্কা কইলাম জিব্রাইল লাগলো আমার ছক্কা এমনি আল্লাহ গো জিব্রাইল রে একটা উর্গিলমান তোমারে দেখিয়া মুস্কি হাসি দিছিল একটা তাদের সৌন্দর্য বের হয়েছিল গোটা জান্নাত বিদ্যুতের মতন চমকাইছিল তুমি এইটা ওই দেখছিলা আল্লাহ আল্লাহ ভাই জান্নাতের ওয়াজ করে রাত শেষ হইতো না জান্নাত আল্লাহ আমরা কিতা যে রাখছে আমিন কোন জোরে আর জোরে এবার মূল আলোচনা জান্নাত আর জাহান্নামের কথা শুনিয়া রাখো বন্ধুরা আল্লাহ পাক পবিত্র কালামের মধ্যে বলেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর একদল মানুষকে আল্লাহ জান্নাতে দিব আর একদলকে জাহান্নামে দিব আপনাদের মধ্যে একদল জান্নাতি আর একদল জাহান্নামী এনে একটা মানুষও নাই আপনি জান্নাতে যাবেন গ্যারান্টি আছে জাহান্নামে যাবেন তাও আপনার গ্যারান্টি নাই বন্ধুরা কিন্তু আল্লাহ বলেন একদল জান্নাতি আর একদল জাহান্নামী যারা জাহান্নামে যাবে এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদের মাধ্যমে বলা হবে আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ও জান্নাতীরা তোমরা জাহান্নাম ও জাহান্নামীরা তোমরা জাহান্নাম কেন যাও তোমরা জাহান্নাম কেন যাও এবার সমস্ত জাহান্নামীরা চারটা উত্তর দিয়া বলবে আমরা এই কারণে জাহান্নাম যাই এক নাম্বার হবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন তিন নাম্বার হবে ওয়া কুননা নাখুদু মাল খায়দিন চার নাম্বার হবে ওয়া কুননা নুকাযযিবু বিয়াউমিদ্দিন জোরে কোন সুবহানাল্লাহ এবারে ঘুমাইছে মাইকে সাউন্ড কমে গেছে ভাই কমে গেছে আওয়াজটা একবার কমে গেছে ভাই ঘুমা আলহামদুলিল্লাহ কোন খালি 60টা আয়াতের তরজমা কইছি এক নম্বর হলো জাহান্নামে যাওয়ার কারণ যারা নামাজ পড়তো না হেরা দুই নম্বর হলো যারা এতিম মিসকিনদের খাওয়াইতো না হেরা তিন নম্বর হলো যারা দুনিয়াতে শাস্ত্রল মাস্টল বইয়া তালে তাল মিলায় আছে না আসেনি কথা একবার কইছি এটা লাগে আল্লাহ মন মজ দেখো ঠিক হয়ে ওখানে বক্তারা এটা বালা না এটা খুব বেজাল আসেনি হুজুররা এখন হেরাতে আমনি বালা বহুত পাবলিকে খোয়া হুজুর আপনার থেকে আমনি বালা কয়নি বেহু জানে না যে আল্লাহ রাসূল বলছেন এরা হলো নাই বেনবী সুবহানাল্লাহ কোন আলেমরা কিটা আর ছাত্ররার ফাওয়ার নিচে আল্লাহ নূরের ফেরেশতা পহর বিছায় তোমার ফাওয়ার তেলে জুতা আর যে সমস্ত ছাত্ররা মাহফিল করা ছোট ছোট ফুলারা ছেলেরা ওই যে রহমতুল্লাহ মতন হাবিব সাহেব ফুলা ভান্ডা এরার পায়ের নিচে আল্লাহর রহমতের নূরের ফেরেশতার নূরের পহর বিছাল যখন ঠিক কিনা কি ওয়াজ করবো মিয়া হেরা ওয়াজ করলে 2 ঘন্টা লাগবে হেরা আল্লাহ কত দাম দিছে হেরারে সুবহানাল্লাহ কোন আগে আয়াতটা শুনেন এক নম্বর আয়াত কইছে জাহান্নামে যাওয়ার কারণ নামাজ কি নামাজ পড়লে না পড়লে যেরকম ব্রাহ্মণবাড়িয়া বড় হুজুর ভাই আল্লাহ প্রভু আমরা বুঝেছি আপনার মনে হয় স্মরণ নাই চাবি দিছেন না চাবি দিলেন
এমনি আমার আল্লাহ ডাকটা বলতে আরম্ভ করে দিব, ওয়ামতাজুল ইয়াউম আইয়ুহাল মুজরিমুন, ও নাফরমান বেঈমান আলাদা পৃথক হয়ে যাও। তোমরা কি জানো না আমার রাসূল দুনিয়াতে বলছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, জান্নাতের চাবি হলো নামাজ। তোমরা নামাজ পড়ো নাই, জান্নাতের চাবি তোমরা আনো নাই, চিরস্থায়ী জাহান্নামে যাও। জোরে কোন ঠিক কিনা? কিতা কইন কই গেছে? এখন কই গেছে? এখানে ইমাম গাজ্জালি তার ব্যাখ্যা দিয়েছেন কিতাবের মধ্যে, সৌভাগ্য পরশমণি যারা দুনিয়াতে নামাজ পড়ব এরার দল তিনটা। কটা? মানে কবরে হালত হইব তিনটা। আয়াতের ব্যাখ্যা, যারা নামাজ পড়তো না এরা কবরের হালত তিনটা। তিনে তিনে কয়টা? এক নম্বর আয়াত তিনে তিনে 6টা কথা কইলে বাঁচবো 12টা। আমিন কোন? আমিন কোন? কইতাম নি আপনারা কোন? কইতাম নি না, খালি আয়াতের তর্জমা কইলি মুদোয়া কইতাম নি ভাইসা। কবরে গেলে তিনে তিনে কয়, জোরে এখন কবরের ভিতরে গেলে তিনে তিনে কয়। আগে তিনটা কই, আপনারা যারা ইমানদার মুসলমান মুত্তাকি দাড়ি পাঞ্জাবি টুপি মসজিদ নামাজ আপনারা তিনটা আগে কই নাই। এবার ভালো দাম ওইখানো লাল সালুদ আপনারা তিনটা হলো। এক নাম্বার, যেই লোকটা 5 ওয়াক্ত নামাজ করবো সঠিকভাবে, নামাজে বেশ কম আছে, কিছু নামাজে আছে হোর বাদ গেলে আল্লাহ আসেনি। ওই যে আজকে যে আপনারা মাহফিল আইসেন না, এক জায়গা ইরাও মাহফিল হয়েছিল, মাহফিলের এলাকাত একবার বিয়া করছে। বেড়া হলে মনে করেন ওই হবিগঞ্জ সাজির বাজার দরগা গেট বাড়ি, কি গেট এখানে বেড়ার বাড়ি, এখানে বিয়া করছে। হ্যাঁ ওর বাড়িতে আইসে হরিয়ে কয় জামাই বাজান আজকে আমরা গেলাম রহমতুল্লাহ ছেবারা মাহফিল করে গেছে যাইবানি। ও আম্মা জীবনও মাহফিলও গেছি না। ও কই গেছ? ও মহফিলও গেছি। ও মহফিল কিতা? ও আম্মা আমি চিনি না কোনা। ও মহফিলও গেলে গাঞ্জা আঞ্জা, বুঝছেন না? খায়া লুডুয়া নাচা নাচি ফালা ফালি হুক্কুর হাক্কুর যা কই তাও কই। উজু নাই, গুসল নাই, নামাজ নাই, টুপি ভাঙাবে পুস্তা নাই, এটার নাম মহফিল। আছে না আপনারা দেশ? এইটা নাই, এদিকে আছে, এদিকে নাই। মহফিলের দল গাঞ্জা মুঞ্জা খাইয়া করে বেদিশা দিকে আবার অহন জামারে হইরে কো বাবা সরম আমরা গ্রাম আইসো ওয়াজ আজকে যাও গা মাহফিল। হ্যাঁ আয়া ভিতর আইসে না, খালি বাহিরে ঘুরাইয়া গাড়াইয়া ফাঁকাইয়া ফুকাইয়া বেড়ার শরীরে ধরছে, মাথা কোমরা ধরছে। বেটা কয় এখন যদি মাহফিল শেষটা হইলে বাড়ির যাই, হইরে কইব বেড়া যায় বসে। হ্যাঁ বেটা গিয়ে আপনারা মসজিদও বইছে, মসজিদও আমরা বাইরে ধরুন অনেক এখন আছে, দূর দূর বই রয়েছে আসেনি। হ্যাঁ মসজিদে বইছে বড় ওই 2 নম্বর শতানা এরা ঘুমো ধরেছে, ঘুমো ধরছে বড় হাঁক করছে, হা করে একদম ঘুমানা। আর হের মুহের বরাবর উপরা ছিল টিকটিকা, কিতা ধরছে সেটা বাগে দিছে লেদা ফসে জিজ্ঞাত। একটু পরে হাই রে আমার বই রে খুঁজল ওয়াজ মজা, ওয়াজ দিতে ওয়াজ শুনছে। আপনারা দেশে আমরা দেশে কিছু ওয়াজ শুনুন না, আইসে না প্যান্ডেল অনেক দূর কারিয়া বিড়ি খাইছে উঠছে সোয়াল বেলা করবো ওয়াজ তিনি হয়েছে, কিন্তু আব্দুল কাদের জিলানির ঘটনাটা কইছে না। আছে না নাই? সমালোচনা করবো। আমার বন্ধুরা এরা মুসলমান শোনো, 1 নাম্বার কথা হলো আল্লাহওয়ালা যারা, নামাজি যারা, মুত্তাকি যারা, পরহেজগার যারা, তারা 5 ওয়াক্ত সঠিকভাবে নামাজটা পড়ে, এমন কোন আল্লাহর গোলাম
আপনাদের বৈরব থানা এলাকা থেকে মারা গেছে ওই লোকটা কবরও চলে গেছে। কবরও যাওয়ার পরে আমার নবীর হাদিস অনুযায়ী দুইজন ফেরেশতা মুনকার নেকির তার কবরও প্রবেশ করছে। দুইজন মুনকার নেকির প্রবেশ করাইয়া আল্লাহর হুকুমে মুর্দাকে জিন্দা করায় দিল। বন্ধুরা, মুর্দা জিন্দা হয়ে গেল, কিন্তু ঘটনা খারাপ। কি ঘটনা? মুর্দা জিন্দা হয়ে ডাকদা বলে, তোমরা কারা গো? ওই সূর্য লাল হয়ে গেছে, আসরের নামাজের সময়টা চলে যায়, আমার একটা বদনা পানি দাও, আমি উযু করে আসরের নামাজটা পড়িয়ে নেই। আসরের নামাজটা পড়িয়ে নেই। বন্ধুরা, এমনি ফেরেশতা আল্লাহর কাছে বলতে আরম্ভ করে দিল, আল্লাহ গো, এমন একটা কবর গেলাম, তোমার বান্দা কি বলে একটা বদনা পানি দেওয়ার জন্য উযু করবে, নামাজ পড়বে। ওই গোলাম রে কেমনে বলি মার রাব্বুকা ওয়া মা দীনুকা? আবার আল্লাহ ডাকতে বলে, ফেরেশতা সাবধান, আমার গোলাম রে প্রশ্ন করিও না। ওই গোলামটা দুনিয়া থাকতেই এক ওয়াক্ত নামাজ জীবনে ছাড়ে নাই, নামাজ ছাড়া খাবার খায় না, নামাজটা না পড়িয়া ঘুমায় না, নামাজটা এত বেশি ভালোবাসে, নামাজ না পড়লে তার শান্তি লাগে না। ফেরেশতা সাবধান করে দিলাম, ওই লোকটা নামাজি, ওই লোকটা নামাজি, আমি আল্লাহের মাফ করে দিলাম। আমার রাসূল বলেন, আল কবরু রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ, এর কবরটা আমি আল্লাহ জান্নাতের টুকরা বানায়া দিলাম। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এক নাম্বার আলামত গেছে কবরের। এর মধ্যে আমরা পড়তে চাই কি চাই না? এই আলামতের ভাগীদার আমরা হইতে চাই কি চাই না? এসে সহজ আর কিতা আছে? কবরও গেছে, নামাজে ভানি যায়, উজু ভানি যায়, আল্লাহ মাফ করে দিলাইছি, আর জিজ্ঞেস না এর কবরটা বেহেশতের লোক যোগাযোগ হয়ে গেছে গা, এর থেকে শান্তি আর কি হইতে পারে? কথা হবেন, এটা আপনারা চাননি? এমন কবরটা আপনার হইতে চাইলে, আপনার যদি চান তাহলে আপনার আমল লাগবো কিতা? আস্তে কয় কিতা লাগবো? কি লাগবো? নামাজ, সপ্তাহে একদিন জুমার নামাজ, তাইলে নির্বাচন আইলে নেতার লগে নামাজ, শ্বশুর বাড়িতে গেলে নামাজ, কি খন মেয়ে বিয়া দিবেন, মেয়ের ছেলের বাড়ির মানুষ হয়েছে আপনার বাড়িতে, এদিন নামাজ, ছেলে বিয়া করাইবেন, গেছুন ছেলের বউ দেখতেন, এদিন নামাজ, না সব সময় নামাজ? যেরকম সব সময় নামাজ, নামাজ কোনো ওয়াক্ত মাফ নাই, কোনো ওয়াক্ত মাফ নাই, কোনো দিন মাফ নাই, তাইলে আপনার কবরে জান্নাত হবে। যেরকম ঠিক কিনা? এক নাম্বার গেছে। দুই নাম্বার কইমু? সবাই কনা কইতাম নি? দুই নাম্বার আলামত, বন্ধুরা আমার বৈরবের মানুষ শুনো, দুই নম্বর আলামত হলো আল্লাহর আরেক বান্দা কবরও চলে গেছে রে ভাই। কবর যাওয়ার পরে মুনকার নেকির তার কবরও চলে আইছে। মুনকার নেকির আইসাই দিকে তার কবরে আল্লাহর গোলামরা ঘুমায় রইছে, আল্লাহর গোলামরা ঘুমা আছে। বন্ধুরা, ওই গোলাম রে ফেরেশতা ঘুম ভাঙাইতে চায়, আল্লাহর গোলাম উঠো, ও আল্লাহর গোলাম ঘুম থেকে আল্লাহর হুকুমে উঠো। এমনি আমার আল্লাহ আকাশ থেকে গাইবি আওয়াজ দিয়া বলে, রে ফেরেশতা মুনকার নেকির, আমি আল্লাহ তোমাদের সাবধান করে দিলাম রে, আমার গোলাম রে ঘুম ভাঙাইও না, আমার গোলাম রে প্রশ্ন করিও না, আমার গোলাম রে কিছু জিগাইও না। এমনি ফেরেশতা আল্লাহকে বলতে আরম্ভ করে দিব, আল্লাহ গো, আপনি তো হুকুম করেছেন কবরে আসার জন্য, জবাব করার জন্য, জিজ্ঞাসাবাদ করার জন্য, মার রাব্বুকা বলার জন্য, ওমা দীনুকা বলার জন্য, ওমা নবিয়ুকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলার জন্য। আল্লাহ গো ফেরেশতা শুনো, ওই গোলামরে জিগায়ও না, কারণ ওই গোলামরা দুনিয়া থাকতে আমি আল্লাহরে বলে না, আমি আল্লাহরে বলে না, পাঁচ ওয়াক্ত নামাজের মাধ্যমে বারবার আমি আল্লাহরে ঘোষণা করেছে, আমি আল্লাহর প্রশংসা করেছে। কিভাবে প্রশংসা করেছে আমার নবী তার ব্যাখ্যা দিয়ে বলে, সাহাবারা শুনো, যেই লোকটা দুনিয়াতে নামাজের মাধ্যমে বলবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, বলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কার?
জোরে কোন সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আযীম রব্বানা লাকাল হাম। ও ফেরেশতা শোনো, আমার গোলাম নামাজের ভিতরে আমার প্রশংসা সুবহান রাব্বিয়াল আলা, আমি আল্লাহ পবিত্র, আমি আল্লাহ পবিত্র। ফেরেশতা শুনিয়া রাখো, আমার গোলাম আমারে পবিত্র বলছে, আমারে পবিত্র বললেও পবিত্র, না বললেও পবিত্র। আমি আল্লাহ শ্রেষ্ঠ মহান, আমার গোলাম রে পবিত্র বানাইয়া, আমার গোলাম রে মাফ করিয়া এর খবরটা আমি আল্লাহ আমার জান্নাতের সাথে যোগাযোগ করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। কটা গেছে? ও কটা গেছে? জোরে কোন বাড়ি একবারে কমে গেছে। কটা গেছে? আরো জোরে। দুইটা গেছে। 3 নম্বরটা একটু আমার টার্গেট একটু লম্বা হইব, কইতাম নি? জোরে কোন আরো জোরে। সময় কিন্তু বেশি নাই, নিঃশ্বাসের বিশ্বাস নাই। এই দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে যাওয়া লাগবে। এই দুনিয়া তোমার আমার থাকবার জায়গা না। এরে মুসলমান, ও এলাকার মা বোনেরা, একটু পরিষ্কার করে শুনে নাও। আজকে আলোচনা শুনলাই, ওয়াজ মাহফিল শুনলাই, মনটা একটু নরম হয়ে গেল, কিন্তু আগামীকাল থেকে নামাজ নাই। টিকটকের তুমি 1 নম্বর ফলোয়ার। টিকটক দেখতে তোমার মজা লাগে, কিরণমালা দেখতে মজা লাগে, বাদাইম্মা দেখতে মজা লাগে, টেলিভিশন দেখতে মজা লাগে, ফেসবুক টানতে তোমার মজা লাগে। ও মা, আমি আপনারে বলিয়া যাই, মাগো আমি শহীদুল্লাহ আপনারে বলিয়া যাই, যেই মহিলা টিকটক বাদাইম্মা কৌতুক নাটক দেখবো, ঠিকভাবে নামাজ পড়বে না, পর্দাও করতো না, কিন্তু আল্লাহর কসম মা, তোমার ছেলে মেয়ে কোনোদিন ভালো হবে না। জোরে এখন ঠিক কিনা? আমার মহিলা আসেনি? হ্যাঁ, এই যুবক ভাই, আমি তোমরা কয়া যাই, হুজুর ওয়াজ করেন, আপনার ওয়াজ মজা, আলোচনা মজা। আমি শহীদুল্লাহ তোমাদের ভাই, আমি কলিজা দিয়ে তোমরা কয়েকটা কথা কয়া যায়। এরা আমার দোস্ত, নামাজটা সঠিকভাবে পড়ো, সকাল সন্ধ্যা আল্লাহর কোরআন তিলাওয়াত করো। ও ভাই, মোবাইলে সময় কাটাইও না, গান বাজনায় সময় কাটাইও না, নর্তকী মহিলা দেখিয়া সময় কাটাইও না, শাস্ত্রের মুড়ে বৈশা 3 ঘন্টা ছায়া ছবি দেখিও না ভাই। সুযোগ পাইলে তাসবিহ তিলাওয়াত করো, নবীর দুরূদ শরীফ পড়ো, 5 ওয়াক্ত সঠিকভাবে নামাজটা পড়ো, উলামায়ে কেরামের সোহবতে সময় দাও, ছেলেকে মাদ্রাসায় ভর্তি করো, কোরআন শিখাও, তুমি আমল করো, সন্তানদের আমল করাও, তাহলে তুমি জান্নাতি, তুমি জান্নাতি। জোরে কোন ঠিক কিনা? কষ্ট আছে যে আমি যে আরেকটা আমল আছে। আমরা দেশে বর্তমানে সুদের বাজার গরম, কিস্তির টেহা ছাড়া ঘর বাড়ি চলে না, কিস্তির টেহা না আনলে আমার কোনো শান্তি নাই। এরে মুসলমান শোনো, রাগ করিও না, এটা আমার প্রসঙ্গের বাহিরে কয়া যায়। যার ঘর কিস্তির টেহা ডুহায়া লাইছো, তোমার ঘর থেকে শান্তি পলায়া গেছে গা। কিস্তির টেহা সুদ, কিস্তির টেহা সুদ। আমি শহীদুল্লাহ কথা নাই না, আমার রাসূল বলছেন এইভাবে টাকা আনা সম্পূর্ণ সুদ। আল্লাহ বলছে সুদ, এই সুদের টাকা যার ঘরে প্রবেশ করবে এর ঘরে শান্তি নাই, জামাই বউ মিল মহব্বত ভালোবাসা নাই, ছেলে মেয়ে ভালোবাসা মিল নাই, অশান্তি অশান্তি। লক্ষ টাকার মালিক থাকলেও যার ঘরে সুদ আছে এর ঘরে শান্তি নাই। জোরে কোন ঠিক কিনা? কিছু মহিলা কইব হুজুরে আর দাওয়াত দিও না, ই বেটা কেমনে জানা আমি দেশ কিস্তি আনছি। হ্যাঁ হ্যাঁ বেটা জুতের বেটা পাইছে, জুতের বেটা বলে আমি আল্লাহ আল্লাহ সবার কবুল করো, সকলে কোন আমিন। কেউ কিস্তির টাকা সুদ না, সুদ কিনা সুদ না, সুদ আনা জায়েজ না, না জায়েজ, সম্পূর্ণ হারাম। জোরে ঠিক কিনা? অনেক ঘর আছে, সুবহানাল্লাহ। ও রাগ করে না ভাই, রাগ করে না। প্রতিদিন সকাল সন্ধ্যা বিকালে জোহরে ফাতানে সব সময় টেলিভিশন ওপেন চলে, ওপেন ওপেন। আসেনি? হ্যাঁ আসেনি। হ্যাঁ, টেলিভিশন যে ঘরে চলে গো মা, আম্মের ঘরে রহমত নাই। ঠিক আছে নি?
আপনি কি করবেন? আমার মা বোনদেরকে বলি, আমার মা বোনরা কি করবেন? আপনি ফজরের নামাজের আগে ঘুম থেকে উঠিয়া সন্তানগুলিকে ঘুম থেকে উঠাইয়া, ও মা, আপনি ফজরের নামাজের আগে ঘুম থেকে উঠতে হইলে আপনি নিজে এশার নামাজ পড়িয়ে ঘুমাইতে হবে। অনেক মহিলা টেলিভিশন টিকটক দেখতে 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 মাও দেহে, মার সাথে বাচ্চাও 3 বছরেরটা দেহে, 2 বছরেরটাও দেহে, 5 বছরেরটাও দেহে, মা মেয়ে মিল্লা টিকটক দেখতে দেখতে ঘুমায় 12টা 1টায়, ঘুম থেকে উঠে 7টার সময় 8টার সময়। ফজরের নামাজের কোনো খবর নাই। তোমার ছেলে মেয়ে কোনোদিন ভালো হবে না। জোরে খাওয়া ঠিক কিনা? ভেজাল আছে। খবরের 3 নম্বর অবস্থার মধ্যে অনেক লম্বা ওয়াজ। বন্ধুরা আমার বানের বায়ারা শুনিয়া রাখো, কবরের 3 নম্বর আলামত হলো আপনি যেই লোকটা দুনিয়াতে আল্লাহর কোরআনকে ভালোবাসে, এই যে মাদ্রাসার উস্তাদ যিনি মাদ্রাসার পথে, আপনি না মাদ্রাসার মুতামিম সাহেব, উনি মাদ্রাসার কোরআন শরীফ ছাত্র 24 ঘন্টা পড়ায়। এরে মুসলমান শোনো, কোরআন নিয়ে কথা বললে 2টা ঘন্টা সময় লাগে। সংক্ষেপে এক কান কথা বলে যায়, কোরআন শরীফ যার ঘরে চলছে তেলাওয়াত, এর ঘরে আল্লাহর রহমত চালু আছে। যার ঘরে কোরআন তিলাওয়াত নাই, এর ঘরে আল্লাহর রহমত বরকত নাই। মাদ্রাসা গিয়ে দেখেন সকাল সন্ধ্যা তিলাওয়াত কোনো দিন বন্ধ নাই। ফজরের নামাজের পরে ইয়াসিন তিলাওয়াত হচ্ছে, মাগরিবের পরে ওয়াকিয়া তিলাওয়াত হয়, ঘুমানোর সময় মূল তিলাওয়াত হয়। এরে মুসলমান, এই তিলাওয়াত করতে করতে যেই লোকটা মারা যাবে, অন্ধকার কবরে চলে যাবে। অন্ধকার কবরে যাওয়ার পরে তার কবরে 2 জন ফেরেশতা চলে আসবে মুনকার নেকির। মুনকার নেকির আসার পরে আল্লাহর গোলামের কবরে দুইকেই দেখব। ওই গোলামের মাথা বরাবর একজন নওজোয়ান যুবক বসা। জোরে কোন সুবহানাল্লাহ। কি বসা? নওজোয়ান, হিষ্ট পিষ্ট যুবক, ডল ফিগারের যুবক, দেহার মতন যুবক। ফেরেশতা দিকই 1 লাখ যুবক পরিচয় কিতা? যুবক হুঙ্কার দিয়া বলবে, হুঙ্কার বুঝুননি? হুঙ্কার। আল্লাহর গোলামের কবরে কেন আসলাই? গোলামের কবরে কেন আসলাই? ফেরেশতা বলে, যুবক তোমাকে চিনি না, তোমার বাড়ি কই, ঘর কই, পরিচয় কই, তুমি কি জানো না আমরা আল্লাহর পক্ষ থেকে মুনকার নেকির ফেরেশতা আল্লাহর গোলামকে প্রশ্ন করব, ঘুম ভাঙাইব উঠাইয়া বসাইয়া। এমনি যুবকটা ডাক দিয়া বলে, ও ফেরেশতা সাবধান, আল্লাহর গোলামটা ঘুমাইছে, ঘুমাইতে দাও। দুনিয়াতে ঠিক মতো ঘুমায় না, শেষ রাত্রে ঘুম থেকে উঠিয়ে কোরআন তিলাওয়াত করে। এই যে মাদ্রাসার বড় উস্তাদের জিগান, আমি আপনাদের দোয়ায় কয়েকটা মাদ্রাসা হিফজখানা চালাই, নুরানি চালাই, কিতাব বানাও চালাই। বন্ধুরা শেষ রাত্রে ছাত্র ঘুম থেকে উঠিয়া তাহাজ্জুদ নামাজ পড়িয়া, তাহাজ্জুদের নামাজও দাঁড়ায়া দাঁড়ায়া কোরআন পড়ে। আমার নবীজি কোরআন পড়তে নামাজও দাঁড়ায়া দাঁড়ায়া। আমার নবীজি রাতভর দাঁড়ায়া দাঁড়ায়া কোরআন পড়ে, 2 কানে পা মুবারক ফুলিয়ে যায়। সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি আপনার তো কোনো গুনাহ নাই, আপনি সারা রাত দাঁড়ায়া কেন নামাজ পড়েন? আপনার 2টা পা মুবারক ফুলিয়ে যায়। ও নবীজি আপনার কোনো গুনাহ নাই, আপনি নিষ্পাপ, আপনি এত কষ্ট কেন করেন? আমার নবী জবাব দিল, আফালা কুনা আবাদান শাকুরা। ও আমার সাহাবীরা, আমি কি আল্লাহর শুকর গুজার বান্দা হব না রে? আমার নবী রাতভর দাঁড়ায় নামাজ পড়ে, কোরআন পড়ে, ছাত্র রাতভর দাঁড়ায় কোরআন পড়ে, আল্লাহু আকবার, আল্লাহর কোরআন তিলাওয়াত করে। ওই লোকটা কোরআন তিলাওয়াত করতে করতে কবর গেল। ফেরেশতা ডাক দে বলে, ও যুবক তোমার বাড়ি কই? যুবকটা ডাক দে বলে, ফেরেশতা সাবধান করে দিলাম, কথা লম্বা করিও না, কবর থেকে বের হয়ে যাও। ও ফেরেশতা শুনো,
আল্লাহর গোলামরা দুনিয়াতে ঠিক মতো ঘুমায় না, শেষ রাত্র ঘুম থেকে উঠিয়া কোরআন তিলাওয়াত করে, তাসবিহ তালিম করে, নামাজ পড়ে, দুরূদ শরীফ পড়ে। ওই লোকটা আজকে কবরে ঘুমাইছে, কিয়ামত পর্যন্ত হেরে ঘুমাইতে দাও। এর ঘুম তোমরা ভাঙায়ো না, ঘুম তোমরা ভাঙায়ো না। এই কবর থেকে বের হয়ে যাও। ফেরেশতা আল্লাহর দরবারে গিয়া বলবো, আল্লাহ গো, কেমন একটা কবর গেলাম, যুবকে আমাদের তাড়ায়া দেয়, যুবকটা আমাদেরকে তাড়ায়া দেয়। আল্লাহ গো, ফেরেশতা আরেকবার যা, একবার না, দুইবার না, তিনবার যাবে, কিন্তু চতুর্থবার ফেরেশতা কবর যাবে না। আল্লাহ আর কবর যাইতাম না, এই কবরে গেলে আমাদের ভয় লাগে। আল্লাহ গো, ফেরেশতা শোনো, আমার গোলামের কবরে তোমরা যাওয়া লাগবো না। আমি আল্লাহ আমার গোলামের কবরটা জান্নাতের সাথে যোগাযোগ করে দিছি। আল্লাহ আপনাদের যোগাযোগ করে দিছেন, এটা আমাদের কোনো বাধা নাই। আপনার একমাত্র ইচ্ছা, আপনি মহান আল্লাহ। কিন্তু আল্লাহ গো, আমরা ফেরেশতা জানতে চাই যুবকের পরিচয় কি, যুবকের বাড়ি কোথায়, ঘর কোথায়, এই যুবকের কোথায় ঠিকানা কোথায় কি। এমনি আমার আল্লাহ বলে, ফেরেশতা জানো না, এটা দুনিয়ার কোন যুবক না, জান্নাতের কোন যুবক না, পাকিস্তানি যুবক না, আমেরিকান যুবক না। ফেরেশতা, এটা আমি আল্লাহর কোরআন। আমার কোরআন রে ভালোবাসতো, কোরআন রে মহব্বত করতো, কোরআন সুন্নাহ জীবন চালাইতো। কোরআন ওয়াদা করেছে, এর কবরে যুবকের সুরত ধরে প্রবেশ করছে। শুধু প্রবেশ করছে না, যেই লোকটা দুনিয়াতে কোরআন রে আঁকড়ে ধরে কোরআন এর সাথে কবর যাবে, শুধু কবর যাবে না, ওই লোকটাকে জান্নাতে না পৌঁছায়া এর কবর থেকে কোরআন বিদায় হবে না। আর কি করতাম রে ভাই, কেমনে করলে আপনারা বুঝবেন? আল্লাহ সবার কবুল করেন, জোরে হন আমিন, আরো জোরে আমিন, জোরে হন আমিন। বন্ধুরা, আমার নবীজি কোরআনকে ভালোবাসতো, কোরআন তিলাওয়াত করতো। আমরা কোরআনকে ভালোবাসতাম, কোরআন তিলাওয়াত করতাম। আমার মা বোনেরা গো, ঘরে ঘরে কোরআন তিলাওয়াত চালু করেন, বাসা বাড়িতে কোরআন তিলাওয়াত চালু করেন, সকাল সন্ধ্যা কোরআন পড়েন। আমার বন্ধুরা, একখান কথা শুনিয়ে রাখো, বর্তমানে আমার বাংলাদেশে টাকা পয়সার কোনো অভাব নাই, আমার বাংলাদেশে কোনো অভাব নাই, কিন্তু বাংলাদেশে শান্তি নাই। কারণ হইল আগের মতন বাংলাদেশে কোরআন তেলাওয়াত নাই। জোরে হন ঠিক কিনা? আগের মতন কোরআন তেলাওয়াত আছে? আগে কম জানতো, কম পড়তো, কিন্তু সকালবেলা কোরআন না হইরা মহিলারা কাজ করতো না, ঠিক কিনা? আর ঘরে ঘরে মাওলানা পাস, আইএ, বিএ, এলএলবি, ডিগ্রি, সিগ্রি পাস করতে করতে এখন মোবাইল পাস করে লেছে। কিনা পাস ফেল বুঝি না, শুধু একটাই কথা, ঘরে ঘরে এই মহল্লা কোরআন চলবে কি চলবে না? কার ঘরে ঘরে সকাল থেকে কোরআন চলবে? হাত তুললে আবার দেখাই দেন। নারায়ে তাকবীর। নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, রাত প্রায় 12টা, 2 ঘন্টার কাছাকাছি। দোয়া করলে 12টা তো এতক্ষণ যা বলছি আল্লাহর হস্তে আপনাদেরকে আল্লাহ পাক যেন কবুল করে। জোরে এখন আমিন, আরো জোরে বলেন আমিন। তেলাওয়াত আয়াতের মধ্যে একটা আয়াত থেকে কথা বলছি, বাকি 3টা আয়াত অবশিষ্ট রয়ে গেছে। এই কথা আবার কয়েন না, হুজুর আগামীতে আইবার লাগি ভাব ধরছে, এইটা না। আজীবন দাওয়াত দিননি, আলহামদুলিল্লাহ দিল, আলহামদুলিল্লাহ। তবে নিয়ম রইল কি 2 ঘন্টা, 15 ঘন্টা সময় লাগে। একটু আপনারা আল্লাহ যেন এই মাহফিলদের কবুল করে, ছোট ছোট ছেলেদের কবুল করে। জোরে হন আমিন, আরো জোরে। আমার বড় ভালো লাগছে এই পিচ্ছি পোলা বান্ডি যারা হাফেজে কোরআন হয়েছে, এই আমরা আপনাদের দেশের গ্রামের ভবিষ্যৎ উজ্জ্বল নক্ষত্র হাফেজ রহমতুল্লাহ সহ আরো অনেক ছোট ছোট ভাইয়েরা এই মাহফিলটা যেন আল্লাহ পাক এদের জন্য কবুল করে। এখন আমিন, আরো জোরে। এখন মাহফিলটা প্রতি বছর চলতো নি, আল্লাহ চালাইতো। এলাকার প্রবাসীরা আছে, এদের জন্য দোয়া হবে। এলাকার জিন্দা মুর্দা সকলের জন্য দোয়া হবে। ওলামায়ে কেরামের লাগি দোয়া হবে। আর আপনার কাছে আমার একটা দরখাস্ত, আপনারা আমার লাগে খাস করে দোয়া করবেন, আল্লাহ যেন আমার সুস্থ রাখে। গেছে রাত্রে ওই যে আপনার বিশ্বরোড 52 নবীনগর যাবো, একটু জ্যাম লাগছে। খুব পুরাতন একটা মোবাইল আছে, বেশি মোবাইলের মায়া করতাম, টাচ মোবাইল, ফাহিদা চুরি লেগেছে। মোবাইল নিজের ইটা কত টেয়ার মাল, ইটা চিন্তা নাই,
চিন্তাটা হলো এটার মধ্যে অনেক প্রয়োজনীয় জিনিসপত্র আমার ছিল, একবারে সার্টিফিকেট সহ অনেক কিছু ছিল। হ্যাঁ নিয়ে মনে হয়তো ফর্মের দিয়েছে এই সুরে আল্লাহ হেদায়েত জোরে আমিন কর, আরো জোরে। ওই যে এখন একটা টাচ মোবাইল ভাঙ্গা মোবাইল লয়ে আছে, মোবাইল নাই। আল্লাহ হেরা কবুল করুক, দিনের রাস্তা কবুল করুক, কোন আমিন। পৃথিবীর সব মানুষটা আল্লাহ কবুল করুক, জোরে হন আমিন। দোয়া লাগে কটা পাচ্ছে জি 12টা এসে 5 মিনিট কম দোয়া হইতো ইনশাল্লাহ। আপনারা একটু নামাজের মতন বোন দুরূদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله إن الله غفور رحيم. الحمد لله. اللهم آمين. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. حسبنا الله ونعم الوكيل. نعم المولى ونعم النصير. خالق مالك الله. الله তুমি ফাঁকা পরোয়ার। সব কিছু করিতে পারো কুদরতে তোমার। তুমি ছাড়া কারো কাছে আল্লাহ আল্লাহ আমরা করি মুরাদ। তুমি বিনা কে বুঝিব আমরা রিবে। হজ করিবার তোরে আল্লাহ শক্তি করো দান। কাবার গিলাফ দূরি কান্দি যে আয় আল্লাহ আমরা গুনাহগার। আমরার মতন গুনাহগার তোমার জমিন আর কেউ নাই আল্লাহ। গুনাহ করতে করতে আমরা জীবন আমরা বরবাদ করে দিচ্ছি আল্লাহ। জীবনে গুনাহ ছাড়া কিছু নাই ও মালিক। জীবনে গুনাহ ছাড়া আমরার কিছু নাই। তুমি আল্লাহ বলছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এর বান্দা গুনাহ করেছো আমি আল্লাহর কাছে নৈরাশ হইও না আল্লাহ। ও মালিক আল্লাহ আশা করে আপনার কাছে হাত বাড়াইছি আল্লাহ। রাত্রে প্রায় 12টা হয়েছিল আল্লাহ। গুনাহ মাফের সময়, দোয়া কবুলের সময় ও আল্লাহ তুমি আমরা ফিরাইয়া দিও না আল্লাহ। তুমি আমরা ফিরাইয়া দিও না আল্লাহ। তুমি আমরা মাফ করিয়ে দাও আল্লাহ। তুমি আমাদের মাফ করো আল্লাহ। যুবক ভাইদেরকে মাফ
আল্লাহ, উলামায়ে কেরামরে মাফ করো আল্লাহ, মুরব্বী বাবাদের মাফ করো আল্লাহ, এলাকার মা